This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজিকর কাণ্ডে প্রতিবাদের দিকে দিকে বিক্ষোভ কর্মসূচি বিজেপির। রাজ্যের বিভিন্ন প্রান্তে চাক্কা জ্যাম কর্মসূচি পদ্ম শিবিরে। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल। সল্টলেক, লেকটাউন, বেহালা, সিউড়িতে বিক্ষোভ কর্মসূচি বিজেপির। জেলা সভাপতি ধ্রুব সাহা নেতৃত্বে সিউড়িতে 14 নম্বর জাতীয় সড়কে অবরোধ গেরুয়া শিবিরের। পদ্ম শিবিরের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে আজ চাক্কা জ্যাম কর্মসূচি পালন করা হচ্ছে। সল্টলেক, লেকটাউন, বেহালা, সিউড়িতে বিক্ষোভ কর্মসূচি বিজেপির। জেলা সভাপতি ধ্রুব সাহা নেতৃত্বে সিউড়িতে 14 নম্বর জাতীয় সড়কে অবরোধ গেরুয়া শিবিরে। আমাদের সঙ্গে সরাসরি সহকর্মী রঞ্জিত ধর রয়েছেন। রঞ্জিত, তুমি যেখানে রয়েছো সেখানকার পরিস্থিতি আমাদের সামনে তুলে ধরো, কারণ রাজ্যের বিভিন্ন প্রান্তে আমরা পদ্ম শিবিরে চাক্কা জ্যাম কর্মসূচি দেখাচ্ছি। এখন কি অবস্থা তুমি যেখানে রয়েছো? দেখো, এই মুহূর্তে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সম্পূর্ণ অবরুদ্ধ হয়েছিল এই লেকটাউন ঘড়ির মোড়ে যে বিজেপির কর্মসূচি, অর্থাৎ চাক্কা জাম কর্মসূচি। সেই চাক্কা জাম কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন বিজেপি নেতৃত্বরা, এবং সেই মতো কিন্তু দীর্ঘক্ষণ ধরে প্রায় 8 ঘন্টা ধরে পুরো যানবাহন অবরুদ্ধ হয়ে পড়ে। পরবর্তী সময়ে কিন্তু পুলিশের সঙ্গে পুলিশকেই অবরোধ তুলতে গেলে ব্যাপক ধস্তাধস্তি হয় পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের। অবশেষে কিন্তু পুলিশ রাস্তা থেকে সরিয়ে দেয়। এই মুহূর্তে কিন্তু দেখো তুমি যে যাত্রা কর্মসূচি, সেই এই মুহূর্তে কিন্তু লেকটাউনে যে ছবিটা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে কিন্তু জাতীয় সঙ্গীত গাইছে এবং তিলোত্তমার মৃত্যুতে দোষীদের যে শাস্তি, সেই শাস্তি যাচ্ছে এবং সুবিচারের আশায় কিন্তু তারা পথে নেমেছেন বিজেপি কর্মী সমর্থকরা। এই মুহূর্তে তোমাকে দেখাবো প্রায় 8 ঘন্টা অবরোধ অবশ্যই যানবাহন চলাচল অবরোধটা মুক্ত করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি প্রায় নিয়ন্ত্রণে বললেই একদম। রঞ্জিত, আমরা লেকটাউনের পরিস্থিতি দেখালাম, লেকটাউনের বিজেপি চাক্কা জ্যাম কর্মসূচি দেখালাম। শহর থেকে জেলা বিভিন্ন প্রান্তে সেই একই ছবি ধরা পড়ছে। আরামবাগের ছবি, আরামবাগ, সেখানে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি বিজেপি কর্মী সমর্থকদের। লেকটাউনে যেমন রাস্তা অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ কর্মসূচি আমরা দেখালাম, তেমনি একই ছবি আরামবাগেও। এবার পানিহাটিতেও সেই একই অবস্থা, টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকের। শহর থেকে জেলা একই পরিস্থিতি। সল্টলেক, করুণাময়ী, সেখানেও বিজেপির কর্মী সমর্থকরা রাস্তায় বসে প্রতিবাদ করেন। পদ্ম শিবিরে চাক্কা জ্যাম কর্মসূচি আজ শহর থেকে জেলা বিভিন্ন প্রান্তে। করুণাময়ী, লেকটাউন, সিউড়ি এবং আরামবাগ 4 জায়গার ছবি দেখছে। এদিকে ফের মৌবাজারে মেট্রোর কাছে বিপত্তি। দুর্গাপিতুরি লেনে মেট্রো সুড়ঙ্গ নির্মাণের সময় ওয়াটার লিকেজ দেখা দেয়। মৌবাজার সংলগ্ন বিবি গাঙ্গুলি স্ট্রিট অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার মানুষ। নেতৃত্বে ছিলেন কাউন্সিলর বিশ্বরূপ দে। সেখান থেকে সেন্ট্রাল মেট্রো স্টেশনে বিক্ষোভ দেখান দুর্গাপিতুরি লেনের বাসিন্দারা। বিক্ষোভের জেরে আটকে পড়েন বহু যাত্রী। যাত্রীদের বেরোনোর জন্য খুলে দেওয়া হয় এমার্জেন্সি দরজা। এমআরসিএল এর জিএমকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকার মানুষ। দফায় দফায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আধিকারিকদের সঙ্গে ধাক্কাধাক্কি স্থানীয়দের, পুলিশের সঙ্গেও বচসা বাঁধে এলাকার মানুষের। গত রাতেই হোটেলে সরানো হয় 52 জনকে। কেন 2 তারিখ তাদের ফিরিয়ে নিয়ে আসা হলো? একেবারে কাজ শেষ করে কেন নিয়ে আসা হলো না? ক্ষোভ স্থানীয় বাসিন্দাদের।
বউবাজার দুর্গা পিতুরি লেনে মেট্রোর কাজের বিভ্রাটের জেরে বাসিন্দাদের দুর্ভোগ, সেই দুর্ভোগের আজ এবার এসে পড়ল সেন্ট্রাল মেট্রো স্টেশনে। প্রথমে বউবাজারের বিবি গাঙ্গুলি স্ট্রিট অবরুদ্ধ করেন স্থানীয় বাসিন্দারা, তারপরে বিক্ষোভ দেখাতে দেখাতে স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দের নেতৃত্বে স্থানীয় বাসিন্দারা এসে পৌঁছান সেন্ট্রাল মেট্রো স্টেশনে। এবং সেন্ট্রাল মেট্রো স্টেশনের যে গেট রয়েছে, টিকিটিং গেট যেটি রয়েছে, সেই গেটের সামনে বসে বিক্ষোভ শুরু করেন এবং কেএমআরসিএল কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে প্রশ্ন তুলে তারা সরব হন। বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান তারা এবং তারপরে এই টিকিটিং যে গেট রয়েছে সেই গেট থেকে সরে যান এবং সেই রাস্তা দিয়ে যারা যাত্রী রয়েছেন তারা একে একে বেরিয়ে আসতে থাকেন। যদি ঘটনা একবার ঘটতো, দুবার ঘটতো, তিনবার, 2019 সাল থেকে 5 বছরে 9 করে বারবার ঘটেছে। এই নিয়ে 4টে ডিজাস্টার হলো, কম বেশি করে আরও গোটা 10 বার হয়েছে যে এদেরকে হোটেল বাড়ি করতে হয়েছে। এর শেষ কোথায়? আমাকেও তো জনপ্রতিনিধি হিসেবে একটা জবাব দিতে হবে, প্রশাসনকে তো একটা জবাব দিতে হবে। এর শেষটা তো কেউ বলতে পারছে না। এরা একটাই ডিম্যান্ড, এদের একটা লোক এগিয়ে এসে বলুক এর শেষ কোথায়, কিন্তু সেই শেষের কথাটাই তো কেউ বলতে পারছে না। আজকে এরা কোথায় যাবে? এরা সামনাসামনি মেট্রো রেল, এই সেন্ট্রাল মেট্রো, সেখানে এসে বিক্ষোভ দেখাচ্ছে। বেশ কিছুক্ষণ সময় যাত্রী পরিষেবা ব্যাহত থাকলো কলকাতার সেন্ট্রাল মেট্রো স্টেশনে। ক্যামেরায় দীপঙ্করের সাথে অরিত্র, টিভি9 বাংলা, কলকাতা। এটাতে দুটোই দায়ী, কেএমআরসিএলও দায়ী, আর যে চেঞ্জ হয়েছিল যে নকশা। সমস্যা হচ্ছে যে এটা নিয়ে তো একটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম হতে পারে, এটা নিয়ে তো একটা উচ্চ পর্যায়ে রেলই করতে পারে, মেট্রোও করতে পারে, বা অন্যভাবে হতে পারে। উচ্চ পর্যায়ে একটা তদন্ত তো করা যেতেই পারে, কারাই নকশা চেঞ্জ করলো। আমার তো জানা আছে, আমি জানি যে মানুষও বুঝুক, এই যে নকশাটা চেঞ্জ হলো সেই সময় নাকি এখানকার এমপি ও কি একটা রেলের কমিটিতে ছিল। এই নকশাটা এখন মুশকিল হচ্ছে যে তৃণমূলের না সকলেই ডাক্তার, সকলেই ইঞ্জিনিয়ার, সকলেই সংবিধান বিশেষজ্ঞ, সকলেই উকিল। এইটাই সমস্যা। কিচ্ছু জানে না যারা, তারা সমস্ত বিশেষজ্ঞ হয়ে যায়। আর বিশেষজ্ঞ হতেই আজকে মানুষের নাবিশ্বাস হচ্ছে, তাদের তো কিছু হচ্ছে না।